চট্টগ্রাম রেল স্টেশনের যে দুরবস্থা, বাথরুমে যাওয়া যায় না, লাল হলুদ, আমাকে বিভিন্ন লোক বিভিন্ন সময় ছবি পাঠাচ্ছে। যাই হোক, তো এইটা আমি ওনাদেরকে আমরা মিট করছিলাম, আমরা বলে দিছি যে রেল কিন্তু দেশের সবকিছুর সঙ্গে অন্য ইয়ের মধ্যে এটাও একটা অংশ, রেল কোনো আলাদা কিছু না। তো সুতরাং ওই যে এখন ওরা ওরা আমি বলার সাথে সাথে কিন্তু ওই ওয়াসা পানির সংযোগ দেওয়ার কথা বলে দিয়েছে। আপনি বিষয়, আমি তো এটা কল্পনাই করতে পারি না যে চট্টগ্রাম রেল স্টেশনে পানি দেয় না, অথচ চিটাং ওয়াসা আছে। তার তো এটা চিটাং ওয়াসা তো থাকার কোনো প্রয়োজন নেই, কারণ ওইটাই তো সবচেয়ে ব্যস্ত, সবচেয়ে ব্যবহৃত ইয়ে। তারপরে হচ্ছে এখানে যে হাসপাতালটা আছে, হাসপাতালটা এই দুইটাতে দিয়ে দেবে। তো একই ইয়েতে আমি ওই যে রেলের যে মহাপরিচালক আছেন, রেলের সচিব আছেন, রাস্তা রাস্তা বানানো এটা রেলের কাজ না, পানি দেওয়া এটা রেলের কাজ না। এগুলো কিন্তু আপনার উঠে আসতে হবে, এবং এর ফলে কিন্তু রেল অদক্ষ হয়ে যাচ্ছে, এবং রেলের ওই যে অপ্রয়োজনীয় খরচ হচ্ছে, এগুলো কিন্তু তো এই জন্য এগুলো আপনারা উন্মুক্ত করে দিতে হবে, কারণ এগুলো তো পাবলিক থরোফেয়ার। এটা যদি এমন হতো যে না, এখানে শুধুমাত্র রেলের লোকই ব্যবহার করে, তা তো না, এখানে কিন্তু সবাই যাতায়াত করে। তো সুতরাং এটা ওই যে উনি তো রাস্তা তো চেয়ে পায় না, আর উনি আপনাকে করে দিতে চাচ্ছেন, মানে সিটি কর্পোরেশন করে দিতে চাচ্ছেন, তো আপনারা এটা কেন নেবেন না? তো ঠিক আছে, তো একটা ওই যে একটা একটা মানসিক ইয়ে যে এটা আমরা আলাদা, আমরা আমাদের পানির ব্যবস্থা আমরা করব, আমাদের রাস্তার ব্যবস্থা, এই যুগ শেষ। সুতরাং এখন স্পেশালাইজেশনের যুগ। এখন ওই পানির ব্যবস্থা ওয়াসা করবে, ওয়াটার সাপ্লাই করবে, রাস্তার ব্যবস্থা যে ক্ষেত্র যেখানে প্রযোজ্য, সিটি কর্পোরেশন এলাকা হলে সিটি কর্পোরেশন করবে, রোডস অ্যান্ড হাইওয়েজের এলাকা হলে রোডস অ্যান্ড হাইওয়েজ করবে, কিংবা যদি কোনো এলজিইডির যদি স্থানীয় সরকার হয় তাহলে স্থানীয় সরকার।